এদের অধিকাংশই বলে যে অধিকাংশের হুকুম নিবে, অধিকাংশের হুকুম নিবে। অধিকাংশের হুকুম তো ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষ, আপনি যদি কোনো, যদিও চান, যদি আপনার একান্ত আগ্রহ থাকে, এরা কিন্তু ঈমানদার নয়। অধিকাংশের মানুষের কথা তো শোনা যাবে না, শুনতে হবে আল্লাহর শরীয়তের, আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। আপনি যদি মনে করেন যে অধিকাংশের বিধান মোতাবেক চলবেন, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে যদি দুনিয়ার মানুষ অধিকাংশের বিধান চলে, তাদেরকে অবশ্যই সেটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। যদি তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করেন, তাহলে অবশ্যই আপনাকে সেটা খারাপ পথে নিয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা অধিকাংশকে কোনোদিন মানদণ্ড দেন নাই। মানদণ্ড, হকের মানদণ্ড হচ্ছে একজনেরও হতে পারে। আপনি চিন্তা করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন যে যারা যাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, সাহাবীরা চতুর্দিক থেকে এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলিল্লাহ। এই মুহূর্ত আমাদের খুবই বিপজ্জনক অবস্থা। আমাদের সমাজ দেখবেন যে কিছু সবসময় এই মুহূর্তে সমস্যা, এই মুহূর্তে সমস্যা, এই মুহূর্তে আমাদের খুব বিপজ্জনক অবস্থা। আপনি সেটা করতে পারেন না। আপনি এখন এই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছেন যুদ্ধের জন্য, এদেরকে আটকে রাখুন, যুদ্ধ করবেন না, এরা এখন যুদ্ধ করার সুযোগ না, আমাদের মদিনা রক্ষা করার দরকার, এই চিন্তা আপনি বিভোর থাকুন। আবু বকর যেন বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আল্লাহ শপথ করে বলছি, আমি অবশ্যই যুদ্ধ করব সালাত এবং যাকাতের মধ্যে যারা পার্থক্য করে। আজ সালাত আর যাকাত নাই ভাই, সালাতও নাই যাকাতও নাই। আগে তারা সালাত পড়তো, যাকাত দিত না বলেই যুদ্ধ করেছে। আজ সালাতও পড়ে না, যাকাতও দেয় না, কিছুই করে না, শরিয়া মানে না, তারপরেও আমরা খুব শান্তিতে আছি। আমরা একেবারে মুসলিম, খাঁটি মুসলিম। ওরে বাবারে, বাংলাদেশের ইসলামের যে জয় জয়কার চলছে, মিছিল আর মিটিং দিয়ে সেটা দেখাতে হবে, সেটা দিয়ে আমাদের লং মার্চ করে দেখাতে হবে যে আমরা বড় মুসলিম। অথচ ফজর নামাজ পড়ছে কিনা খোঁজ নিয়ে দেখেন, কয়জন মানুষ ফজর নামাজ পড়েছে, সেটার খোঁজের কোনো দরকার নেই। কারণ সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্যের কারণে আবু বকর যুদ্ধ করেছে, সবার কথার বিরুদ্ধে গিয়ে আবু বকর যুদ্ধ করেছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার সাথে আমি এবারে অনেক তর্ক করেছি, শেষে আমি বুঝছি আবু বকর হকের উপর ছিলেন। একজন মানুষ হকে থাকতে পারে, একজন মানুষ হকে থাকতে পারে, দেখতে হবে কার পক্ষে শরীয়তের দলিল আছে। কত মানুষে বলছে, এটা বড় কথা নয়, যদি শরিয়ার বিরোধী না হয় তখন পরামর্শ হতে পারে, সেই পরামর্শ নিতে বাধ্য নন, শরিয়া অনুসারে চলতে হবে, সেটাই মাথায় রাখতে হবে। এই জন্য যদি কেউ বলে যে অধিকাংশের মত আমি নিব, আমি কয়েকটা উদাহরণ দেবো যে অধিকাংশের মত যদি অনেক সময় দেখা যায় অধিকাংশের মত প্রকৃতি বিরোধী হয়, মানব প্রকৃতির বিরুদ্ধে, তারপর অধিকাংশের মত দিয়ে কি আপনি বৈধতা দিবেন? কখনো সেটা হইতে পারে না। অনেকে আছে এই যে বেবিচারকে বৈধতা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, বেবিচারকে শিল্প নাম দিচ্ছে, বেবিচারীকে বড় ধরনের স্টার নাম দিচ্ছে। এইগুলিকে আপনাকে সুন্দর করে তোলা হচ্ছে, হারামকে জুইয়িনা লাহুম, তাদেরকে সুশোভিত করে আল্লাহ যেভাবে বলছেন, বা জুইয়িনা লাহুম সুউ আমালিহিম, খারাপ আমলকে জুইয়িনা লাহুম, তাদের জন্য সুশোভিত করে দেয়া হচ্ছে। এটা ইসলাম, এটা ফেতরাতের বিরোধী, মানুষের ফেতরাত বিরোধী।